আসসালামু আলাইকুম। আফরোজা কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি বিফ কাবাব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে 250 গ্রামের মতো নিয়েছি বিফ। এখন একটা ব্লেন্ডারে বিফগুলোকে কিমা করে নিয়েছি। কিমা করার সময় বিফের মধ্যে কোনো প্রকার পানি যেন না থাকে, আগে থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন এখানে দিয়ে দেব অন্যান্য উপকরণগুলো। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি 3 কালারের ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি 3 কালার না থাকে তাহলে যে কোনো এক কালার দিলেই হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। হলুদ ক্যাপসিকাম দিয়েছি 1 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম দিয়েছি 1 টেবিল চামচ আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমার হাতের কাছে 3 কালারই ছিল, তাই 3 কালার ব্যবহার করেছি। আপনাদের কাছে যে কোনো এক কালার থাকলেই হবে, তবে ক্যাপসিকামটা এখানে ব্যবহার করতে হবে। 3 টেবিল চামচের মতো ক্যাপসিকাম দিলেই হয়ে যাবে। এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি লবণ। এখন সবগুলো উপকরণ হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাবাব মশলা। এইটা হোমমেড কাবাব মশলা। এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কাবাব মশলাটা বিফ কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই অল্প কয়েকটা উপকরণ দিয়েই এই কাবাবটা তৈরি হয়। এই কাবাবটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই মজার হয়। বিফ কাবাবটা মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে কোনোভাবে রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, সাথে সাথে বানিয়ে নিলেই হবে। এখন এখানে আমি একটা কাঠি নিয়েছি। আপনাদের কাছে যেই কাঠি থাকুক এরকম একটা কাঠি নিলেই হবে। কাঠের বা এইরকম কাঠি হলেই হয়ে যাবে। এখন কাঠির গায়ে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো কিমা নিয়ে কাঠির গায়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। প্রথমে খুব ড্রাই মনে হবে, তবে হাতের মধ্যে তেল লাগিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। একটু চেপে চেপে করে নিতে হবে। দেখুন আমি হাতের মধ্যে আবারও তেল লাগিয়ে কিন্তু করছি। হাতের মধ্যে বারবার তেল লাগিয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে বিফ কিমাটা একদমই সফট হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আপনি এই শিক কাবাবটা করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি, ঠিক একইভাবে করে নিতে হবে। এর মধ্যে একটা শিক কাবাব রেডি হয়ে গেছে। এখন কাঠি থেকে খুলে নেব। এই কাজটাও খুব আলতো হাতে করে নিতে হবে। এই যে সবগুলো কাবাব আমি রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে 3 টেবিল চামচের মতো দিয়েছি রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে কাবাবগুলো দিয়ে দেব। কাবাবটার এক পাশে যখন হয়ে যাবে তখন অন্য পাশটা উল্টে দেব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে ভিতরে সিদ্ধ হবে না, উপরে কালারটা চলে আসবে। চুলার আঁচটা লো রেখে সময় নিয়ে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। এক পিঠ যখন হয়ে গেছে অন্য পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কাবাবগুলো রান্না করে নেব। আমার এই কাবাবগুলো রান্না হতে সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। এই যে কাবাবগুলো হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে পরিবেশন করে নেব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।